আসসালামু আলাইকুম। শাহিনা কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপি খাসির মাথা দিয়ে ডাল ভুনা। উপকরণগুলো এখানে দেখানো হলো। চুলাতে রান্নার জন্য পাতিল বসাবো। পাতিলটা গরম হয়ে আসলে রান্নার তেল পরিমাণ মতো দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করব। গরম মশলা দিয়ে ভাজা ভাজা করে নিব। বাদামি কালার হয়ে আসলে রসুন বাটা, আদা বাটা দিয়ে হালকা ভেজে নিব। এখানে হলুদ, মরিচ, জিরে, ধনিয়া, গরম মশলা, লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। অল্প পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিব। যখন মশলাটা কষিয়ে আসবে তেল উপরে ভেসে উঠবে, তারপর খাসির মাথাটি দিয়ে দিব। ভালো করে নাড়াচাড়া করে মাখিয়ে নিব যাতে মাথার ভিতরে মশলাগুলো ঢুকে। পরে আমি এখানে কম আগুনে 15 মিনিট কষানোর জন্য অপেক্ষা করব। 15 মিনিট পর এসে দেখি আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এখানে আমি এক্সট্রা কোনো পানি দেইনি, অল্প পানিটা খাসির মাথার ভিতর থেকে বের হয়েছে। পরে আমি ডাল দিয়ে দিব। ডালটা আমি আগের থেকে ভেজে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। ডালটা দিয়ে ভালো করে মেখে নিব। এখানে আমি গরম পানি পরিমাণ মতো দিয়েছি, যতটুকু পানি আমার মাংস ডাল সিদ্ধ হওয়ার জন্য লাগবে। আমি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে পরে অপেক্ষা করলাম। অপেক্ষা করে দেখলাম আমার এখানে ডালটা সিদ্ধ হয়নি, আরও কিছুক্ষণ লাগবে। এখানে আমি আধা মগ পানি, গরম পানি ব্যবহার করেছি। গরম পানি দিয়ে আমি ভালোভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি। তরকারিটা নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আমি অপেক্ষা করলাম সিদ্ধ হওয়া পর্যন্ত। এখন আমার রান্না হয়ে এসেছে, রান্না হয়ে গেছে। এখানে নামানোর আগে জিরা ভাজা উপরে দিয়ে নামিয়ে ফেলব। পরে এখানে ফ্রাই প্যানটা গরম বসাবো। গরম হয়ে আসলে রান্নার তেল পরিমাণ মতো দিয়ে দিব। পেঁয়াজ কুচি, 3টি শুকনো মরিচ দিয়ে হালকা বাদামি কালার ভাজা ভাজা করে নিব। এইভাবে গরুর মাংসর তরকারি, খাসির মাংসর তরকারি, মুরগির মাংসর তরকারিতে যদি ভাবে বাগার দেন শেষে, তরকারিটা খুব ভালো লাগে খেতে। বাগার দিয়ে দিব। আমার এখানে রান্না শেষ হয়ে গিয়েছে। গরম গরম ভাত, পরোটা, লুচির সাথে খেতে এই তরকারিটা খুব ভালো লাগে।